প্রথমে মদ্যপান, তারপর নিজের স্ত্রীকে হাত পা বেঁধে মধ্যযুগীয় কায়দা নির্যাতন। কিন্তু এখানে শেষ নয়, একে একে ৩ নিষ্পাপ সন্তান আর শ্যালককে কেটে হত্যা। কোনো ভৌতিক সিনেমার দৃশ্য নয়, গাজীপুরের কাপাসিয়ার রাউতকোনা গ্রামে ঘটে যাওয়া এক বাস্তব নরকুণ্ডের গল্প এটি। শনিবার সকালে যখন চারদিকে ভোরের আলো ফুটছিল, ঠিক তখনই প্রতিবেশীর আবিষ্কার করেন এক বীভৎস দৃশ্য। ঘরের মেঝেতে পড়ে আছে ৩ শিশুর নিথুর দেহ, জানালার গ্রিলে ঝুলছে মায়ের দেহ। এক রাতে সাজানো পরিবার ধ্বংস করে দিয়ে ঘাতক স্বামীর ফোন, সবাইকে শেষ করে পালাচ্ছি। পরে আমি ওই সময় বলছিলাম যে এরে দিও না, এই মেয়েরা এইভাবে নিচ্ছে, এইভাবে নিয়ে কিন্তু মেরে ফেলবে। তো ওরা কাছে না, ভালো হয়ে গেছে, মানুষকে সবসময় একরকম থাকে, জামাই ভালো হয়ে গেছে। দ্বন্দ্ব ছিল কি নিয়ে, ছেলে নাকি বিয়ে করবে। তা ও কইছে তুমি বিয়ে করবা করো, তো কই তুই চলে যা ছেলে মেয়ে নিয়ে। তো কাছে 3টে মেয়ে নিয়ে আমি কই যাবো, তুমি বিয়ে করবা আলাদা করো। মেয়ে হচ্ছে অনেক নরম দরম, এর বোন আর দুটে আছে চালু, কিন্তু এই মেয়েটা মাটি নড়ে, তো মেয়ে নড়ে না, এমন মেয়ে। পেশায় প্রাইভেট কার চালক ফুরকান মিয়ার এই নৃশংসতার ধরন দেখে শিউরে উঠছে খোদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে মদের খালি বোতল, রান্না করা পায়েস আর কোকাকোলা। তবে সবচেয়ে রহস্যময় বিষয় হলো লাশের পাশে ছড়িয়ে থাকা কিছু প্রিন্ট করা কাগজ, যেখানে নিজের স্ত্রীর বিরুদ্ধে 10 লাখ টাকা আত্মসাৎ ও পরকীয়ার অভিযোগ তুলেছিলেন ঘাতক ফুরকান। কিন্তু এই অভিযোগ কি সত্যি, নাকি নিজের মাদকাসক্তি আর অপরাধ ঢাকতে সাজানো কোনো গল্প, পারিবারিক কলহ, নাকি পরিকল্পিত প্রতিশোধ? এই প্রশ্ন এখন কাপাসিয়ার বাতাসে ভাসছে। মারছে আমার বারবিটি জামাই, আমার বারবিটারে তার মাইয়েকে, ওই মাইয়ের বাপে এরমতে মারছে। বাপেতে মাইরে বাড়ি ফোন দিয়ে কইছে। আর এনে ভাড়াতে এনেও গাড়ি চালায়, প্রাইভেট কারে, যে মাইক্রো গাড়ি আছে না, এই কোনে বলে চাইনা বেটকারি, এই এনে ভাড়া দেয়া গাড়ি। নিহত শারমিন আর 3 আদরের সন্তান মিম, মারিয়া ও ফারিয়া এবং শ্যালক রসুল মিয়ার মৃত্যুতে স্তব্ধ পুরো এলাকা। ঘাতক ফুরকান হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার সময় তার ছোট ভাইয়ের স্ত্রীকে ফোনে খুনের খবর নিশ্চিত করে যেন দম্ভক্তি করে যায়। প্রবাসী মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকাই পরিবারটির ভেতর যে এমন আগ্নেয়গিরি জ্বলছিল তা টের পায়নি প্রতিবেশীরাও। স্থানীয়দের দাবি, ফুরকান নিজে মাদকাসক্ত ছিলেন এবং নিজের প্রকৃতি আড়াল করতেই স্ত্রী ও সন্তানদের উপর এমন বর্বরতা চালিয়েছেন। তো দরজা খুলছে, দরজা খোলার পরে মানে মামার ডাকছি, তো কোনো ডাকডুকের কোনো পাইনি। তো যেই মামারই যে মানে কম্বলটা আঙ্গাইছে, তারপরে দেখি যে তার কোপান হয়েছে। তারপরে ছোটোগুলা মানে সব কটারই ল্যাব দিয়ে ঢাকা, মানে সব কটার মুখ ঢেকে রাখছে। তারপরে গেছি মিমের কাছে, মিম রেজায় যে সময় ওইটা আঙ্গাইছি, দেখি মিমের ওই অবস্থা। আর ছোটো মানে যে করে আছে সব কটারই। তারপরে আন্টিরে খুঁজতেছে যে আন্টি গেছে, তো আন্টিরে ডাকলাম, পাইনি। তারপরে এই ব্যালকনি আইলাম, ব্যালকনিতে পাইনি। যে সময় ভিতরে ঢুকে দেখি পর্দা সরাইছি, পর্দার সাইডে তারা বাইন্দা মানে গ্রিলের সাথে বাইন্দা রাখছে। আর তার শালককে চাকরি দিব বইলা নিয়ে আসছে। এখন তার ওয়াইফ এই 5 জনকে হত্যা করে রাত্রেই বাইরে গেছে। এদিকে ঘটনায় পুলিশ বলছে উদ্ধার হওয়া আলামত ও অভিযোগপত্রের সত্যতা যাচাই করা হচ্ছে। তবে একটি সাজানো সংসার কেন এক রাতে শ্মশানে পরিণত হলো, তার আসল রহস্য বেরিয়ে আসবে ফুরকান গ্রেফতার হওয়ার পর। পরকীয়া আর টাকার অভিযোগ কি শুধুই খুনের অজুহাত, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো কোনো গভীর অন্ধকার? দেশীয় মদের বোতল, খালি বোতল পাওয়া গেছে, আর পাশে একটি কোকাকোলার বোতল রয়েছে। এই কোকাকোলার বোতলে কিছুটা কোক রয়েছে এবং এই কোকের মধ্যে কোনো প্রকার মদ বা অন্য কোনো মাদক বা ঘুমের ওষুধ মিশ্রিত রয়েছে কিনা সেটাও আমরা পরীক্ষা নিরীক্ষা বা কেমিক্যাল অ্যানালাইসিস করার পরে বলতে পারি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।